সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাকিস ইজি রেসিপিতে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার ও পারফেক্ট একটা কেক রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে 1 পাউন্ড ওজনে 2টা ডিম দিয়ে মজাদার রেড ভেলভেট একটা কেকের রেসিপি শেয়ার করব। আর কেকটি আমি চুলাতেই বেক করব। এই কেকটি দেখতে যতটা সুন্দর আর লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই মজাদার রেড ভেলভেট কেকটি তৈরি করতে হয়। এই রেড ভেলভেট কেকটি তৈরি করার জন্য অবশ্যই যেটা লাগবে সেটা হলো বাটার মিল্ক। বাটার মিল্ক তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ তরল দুধ নিয়েছি। আর এই দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেল বাটার মিল্ক। এখন আমি এখানে দিয়ে দিব রেড কালার। এখানে আমি রেড জেল কালারটা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেড কালার। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাটার মিল্কের সাথে। এখন দিয়ে দেব 1 চা চামচ কফি পাউডার। এখানে আমি নেসকফি নিয়েছি। আর এই কফি পাউডারটা দিলে কালারের সাথে সাথে এটা টেস্টটাও অনেক ভালো আসে। আমি এই কফিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এখন এটা এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। কেকটা তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে করে চেলে নিব। এর জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং বল এবং একটা ছাঁকনি। নিয়ে নিচ্ছি প্রথমে 1/2 কাপ ময়দা ও 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে কেকের টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা পাউডার। তবে কেউ চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তবে সেক্ষেত্রে সেটা পরবর্তীতে দিতে হবে। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি এবং যে অবশিষ্ট অংশটা থাকে সেটা আমি ফেলে দিলাম। আমি এই শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে করে কেকটা খুব ভালো ফ্লাফি হবে এবং কেকটার টেস্টও খুব ভালো আসবে। আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা এক সাইডে রেখে দিব। প্রথমে নিয়ে নিলাম 2টা ডিম। ডিমের সাদা অংশ ও কুসুমটা আলাদা করে নিতে হবে। আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিলাম এবং বিটারের লো স্পিডে প্রথমে কেকের সাদা অংশটি বিট করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা আমি একবারে দিব না, কিছুক্ষণ পরপর একটু একটু করে দিয়ে এই ডিমের সাদা অংশের সাথে বিট করে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। আর যখন ইলেকট্রিক বিটারটা ব্যবহার করবেন তখন 30 সেকেন্ড পর বিটারটা বন্ধ করে 30 সেকেন্ড বন্ধ রেখে তারপর আবার বিটারটা ব্যবহার করতে হবে। এতে করে বিটারটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। 1/2 কাপ চিনি নিয়েছিলাম আমি। 1/2 কাপ চিনি আমি 4 বার দিয়ে মিক্স করে নিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিটার দিয়ে বিট করে নিলাম। এখন ডিমের কুসুম দিয়ে দিলাম এবং কুসুমটা দিয়ে খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এই তেলটা দেওয়ার পরে খুব বেশি সময় বিট করা যাবে না, 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিলেই হয়ে যাবে। আমার এই তো বিট করা হয়ে গেছে। আমি এখন বিটারটা সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে আগে থেকে যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব। আর যখন মিশাবো তখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবং আগে থেকে যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম ফুড কালার দিয়ে আমি সেটাও একটু একটু করে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো দিচ্ছি।
এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর যখন এটা মিশাবেন তখন এলোমেলোভাবে মেশানো যাবে না, যে কোনো এক সাইড দিয়ে দিয়েই খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর কেকের যখন ফোমটা তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন, খুব বেশি ওভারবিট করলেও কেকের ফোমটা নষ্ট হয়ে যায়। তখন কেকটা বানানোর পরে কেকটা অনেকটা ফুলে উঠবে, কিন্তু পরবর্তীতে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ওভারবিট করা যাবে না। আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে 5 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, একটু হাই মোল্ডটা। এখন কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা দিয়ে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, ভিতরে কোনো বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যাবে। আমি আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং সেটা 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটা। এই প্রিহিট করে নেওয়াটা খুবই জরুরি, তাহলে কেকটা খুব ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন যখন কেকটা তৈরি করবেন, তৈরি করার মাঝেই এই একটা প্যান বসিয়ে দিয়ে সেটা 10 মিনিটের মতো প্রিহিট করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনার যে ছিদ্র অংশ আছে সেটা আমি বন্ধ করে দিলাম। অপেক্ষা করব 30 থেকে 35 মিনিটের মতো। এই তো 30 মিনিট পর ফিরে আসলাম। কেকটা উপর থেকে বোঝা যাচ্ছে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটা টুথপিক দিয়ে চেক করে নিব। কেকটা দেখতেও কালারটা অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা ফলো করে, তাহলে আপনাদের কেকটাও এরকম হুবহু পারফেক্ট হবে। আমি টুথপিকটা দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে ভিতরে কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। এখন কেকটা একটু ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা আনমোল্ড করে নেব। কেকের চারপাশটা আমি একটা নাইফের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে। আমি কেকটা মোল্ড আউট করে নিলাম, আর কেকটা দেখতে অনেক সুন্দর এবং অনেক ফ্লাফি হয়েছে। আর কেকটা খেতে যে কতটা মজা হয়েছে সেটা অবশ্যই বাসায় ট্রাই করলে বুঝবেন। এই তো, আর আমি যখন কেকটা মোল্ডের মধ্যে দিয়েছি তখন একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম। ভালোবাসার রং হচ্ছে লাল, আর এই রেড ভেলভেট কেকের কালারটাও লাল, তাই মাঝে মাঝে ভালোবাসার মানুষের জন্য এমন কালারফুল কেক তৈরি করে দিলে অনেক ভালো লাগে এবং সেও খুশি হয়। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদেরকে শেয়ার করার জন্য। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।